ইসলামী ব্যাংক পড়ে যাওয়া মানে বাংলাদেশে আগামী দিন আর 20টা ব্যাংক পড়ে যাবে। আমি এটা ওপেন এয়ারে বলে গেলাম। কিন্তু ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে লক্ষ লক্ষ গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে। একদম দিনে দুপুরে ডাকাতি করে এই ব্যাংকটা নিয়ে গেল। শুধু এই ব্যাংক না, 7টা ব্যাংক শেষ করে দিচ্ছে মানুষদেরকে। যখন এই যে চৌধুরী একটা কথা বললো না, টাকা দেয়নি, কথা সত্য, কিন্তু সব লোক তো আর উত্তম হবে না। একটা জায়গায় কি সব লোক উত্তম হবে? আর জামাত ইসলামের জন্য ওদের তো একটু মায়া মমতা থাকবে নাকি ভাই? ওরা কি আমার টাকা দিবে? এটাও মানতে হবে। আমি নুরুদ্দা চৌধুরী সাহেবকে বলতে চাই, এইটাই নিয়ম সমাজে। ওদের জন্য একটু বেশি ফিলিংস থাকবে, কিন্তু ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যেখানে এই ফিলিংস থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সে ট্রান্সপারেন্ট না থাকবে, অনেস্ট না থাকবে, তাহলে সে আলটিমেটলি সাস্টেনেবল হবে না। মানে সে কথা ঠিক নাকি? যে আলটিমেটলি কিছুদিন চলবে, সাস্টেনেবল হবে। ওনারা কিন্তু এই কাজ করেন না। আমার এরকম 40 জন আছে পরিচিত ইসলামী ব্যাংকের, যারা মোহাম্মদপুরে 10,000, ওনার ডাইরেক্টর কিন্তু 10,000 টাকার বাসায় ভাড়া থাকে। ইসলামী ব্যাংকের ডাইরেক্টর, চিন্তা করতে পারেন, 10,000 টাকার বাসায় ভাড়া থাকতেন ওনারা, কিন্তু ইসলামী ব্যাংকের ডাইরেক্টর। তাহলে কি ওনার সততার সাথে করছে, কিন্তু পরবর্তী সময় খারাপ লোক ঢুকছে কিছু। এসে আলমে তো 4,000-5,000 লোকের চাকরি দিচ্ছে, কোনো তার সার্টিফিকেটও নাই। তাহলে কি এটা কি ব্যাংক চলবে? চলবে না। ইসলাম শেষ করে দিছিল, আবার গ্রাহকরা টাকা দিয়ে ওটা চালু করছে, 5,000, 10,000, যে যেরকম পারছে দিচ্ছে। আপনারা জানেন আমার অত টাকা নাই, আমিও কিন্তু অনেক টাকার এফডিআর করছি ব্যাংকটা, কারণ আমার তো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, কোনো বিজনেস ছিল না, কিন্তু আমি টাকা ঢুকা জোগাড় করে আবার 5 তারিখের পরে ব্যবসা চালু করছি। ইসলামী ব্যাংকের আমি টাকা দিচ্ছি, অন্য ব্যাংকে দেই। আমি যে কথাটা আজকে এইবারের জন্য বললাম, এখানে আপনারা এখন ছোট চাকরি করেন, অনেক সময় বড় হবেন, আপনাদের মনোভাব থাকতে হবে আপনার ভাইকেও টাকা দেওয়া যাবে না, সে যেই হোক। টাকা তো আপনার না রে ভাই, টাকা তো এই গ্রাহকের। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 50,000 টাকা, এই টাকা দিয়ে কিন্তু একটা ব্যাংক বড় হয়। কেমন বড় হয়েছে জানেন? সোনালী ব্যাংকের পরের ইকোনমি ছিল ইসলামী ব্যাংক। বাংলাদেশের 30টা প্রাইভেট ব্যাংকের সমান হলো ইসলামী ব্যাংক ছিল। এবং ইসলামী ব্যাংক পড়ে যাওয়া মানে বাংলাদেশে আগামী দিন আর 20টা ব্যাংক পড়ে যাবে। আমি এটা ওপেন এয়ারে বলে গেলাম। অতএব ইসলামী ব্যাংকে যদি কেউ খারাপ থাকে, ইসলামী ব্যাংক যদি কিছু ভুল করে থাকে, সেটার জন্য একটা ট্রান্সপারেন্ট বিচার হইতে পারে, সেটার জন্য একটা কমিটি করে দিতে পারে, বাংলাদেশ সেটার জন্য দেখতে পারে। কিন্তু ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে লক্ষ লক্ষ গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে। এটা আমার নেতা তারেক রহমান বুঝেন বলেই ইসলামী ব্যাংক কিন্তু দেখেন এত কিছুর পর এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। পার্লামেন্টে অনেক কথা হয়েছে না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আমার নেতা তারেক রহমান বলছে